10 বছর অন্তর কি আধার কার্ড আপডেট করা জরুরি? জেনে নিন নিয়ম। বর্তমানে আমাদের পরিচয়পত্র থেকে ফোনের সিম কেনার আয়কর রিটার্ন দাখিল করা সহ সবকিছুর জন্য বাধ্যতামূলক হয়ে উঠেছে আধার কার্ড। প্রতি 10 বছর অন্তর আধার কার্ড আপডেট করতে হবে বলে প্রায় শোনা যায়, কিন্তু কি সত্যি কি আপডেট করা প্রয়োজন আছে? জেনে নিন নিয়ম। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া আধার কার্ডটি ইস্যু করে। ইউআইডিআই তরফে আধার কার্ড আপডেট করতে বলা হয়। অনেকে 10 বছর আগে আধার কার্ড তৈরি করেছেন এবং তারপরে কি আপডেট করা হয়নি, ফলে অনেকে উদ্বেগে রয়েছেন। তবে আধার কার্ড আপডেট করার বাধ্যতামূলক নয়, কিন্তু প্রয়োজনীয় আপডেট না করা থাকলে অনেক সময়ের সমস্যার সম্মুখীন হতে পারেন। কখনো আধার কার্ড আপডেট করতে হবে। যদি আধার কার্ড হওয়ার পর আপনার ঠিকানা বদল হয়, তাহলে আধার কার্ডের ঠিকানা আপডেট করতে হবে। না হলে প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট এবং ব্যাংকের স্টেটমেন্ট পেতে অসুবিধার সম্মুখীন হতে পারেন। শুধু তাই নয়, আপনার ভোটার আইডি থেকে শুরু করে রেশন কার্ড ইত্যাদি সবকিছুর জন্য আধার কার্ডের প্রয়োজন হতে পারে। অতএব সময় মতো আপডেট করা ভালো হবে। কিভাবে আধার কার্ডটি আপডেট করবেন, আমাদের চ্যানেলে আগে থেকে ভিডিও দেওয়া আছে এবং এই ভিডিওর ডেসক্রিপশনে ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা সেই ভিডিও দেখে আধার কার্ডটি আপডেট করে নিতে পারবেন। গ্যাসের আধার যাচাই নিয়ে বাড়ছে হয়রানি। আধার তথ্য যাচাই করতে নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তুকিযোগ্য রান্নার গ্যাসের গ্রাহকদের বায়োমেট্রিক, আঙুলের ছাপ, চোখের মণি, মুখাবয়বের ছবি তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছিলেন মোদী সরকার। তাতে সময়সীমা বলা ছিল না, তবে গ্যাস সিলিন্ডার বা বিক্রেতাদের দাবি তেল সংস্থাগুলি 31শে ডিসেম্বরের মধ্যে ডিস্ট্রিবিউটারদের এই কাজ সারতে বলেছে। এই পরিস্থিতিতে অভিযোগ উঠছে, যতদিন যাচ্ছে তত আধার যাচাই ঘিরে হয়রানি বাড়ছে। গ্রাহকের ক্ষোভ, বহু জায়গায় দীর্ঘক্ষণ লাইন দেওয়ার পরেও তা সম্পূর্ণ হচ্ছে না। চাপের কারণে সার্ভার বসে যাচ্ছে, একাধিকবার গ্যাসের দোকানে ছুটতে হচ্ছে। সবথেকে সমস্যায় পড়ছেন প্রবীণ এবং অসুস্থরা। বিপাকে বিক্রেতারাও। তাদের একাংশের দাবি, তেল সংস্থাগুলির সার্ভার একই সঙ্গে বিপুল চাপ পড়ায় প্রক্রিয়া সম্পন্ন করতে অনেক ক্ষেত্রে সময় লাগছে। তার উপরে ধৈর্য এবং হয়রান গ্রাহকের ক্ষোভের মুখে পড়ছেন তারা। সরকারিভাবে এই নিয়ে কিছু না বলা হলেও তেল সংস্থার সূত্রের দাবি, তাদের সংশ্লিষ্ট তথ্য প্রযুক্তি বিভাগের বিষয়টি নিয়ে কাজ করছে। তবে 31শে ডিসেম্বরের মধ্যে আধার যাচাই সম্পূর্ণ না করলে প্রাপ্য ভর্তুকি বন্ধ কিংবা সংযোগে বিচ্ছিন্ন হওয়ায় যে জল্পনা বাজারে ছড়িয়েছে তা একেবারে ঠিক নয়। এখনো এমন কোনো নির্দেশিকা নেই। এছাড়াও স্বেচ্ছায় ভর্তুকি ছেড়েছেন সেই গ্রাহক, এখনো তথ্য যাচাইয়ের প্রয়োজন নেই বলে জানিয়েছেন সূত্রে। ইন্ডিয়ান ভারত গ্যাস এবং এইচপি গ্যাসের বিক্রেতাদের সংগঠনের কর্তা যথাক্রমে বিজন বিশ্বাস, সুকমল সেন এবং সঞ্জয় আগরওয়ালা বুধবার দাবি করেন, সার্ভারের সমস্যার জন্য বহু জায়গায় আধারে তথ্য যাচাই প্রক্রিয়া স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগছে। গ্রাহকের অসন্তোষ বাড়ছে, ফলে অনেক জায়গায় রাত পর্যন্ত কাজ চালাতে হচ্ছে। অন্যদিকে গ্রাহকের প্রশ্ন, একটি কাজের জন্য কতবার দোকানে যাওয়া সম্ভব? অনেক পরিবার আবার গ্রাহক মারা যাওয়ার পরও নিয়ম মাফিক সংযোগের নাম বদলায়নি। এখন তারা আবেদন জানাচ্ছে। এই কারণে বাড়তি চাপ পড়েছে গোটা ব্যবস্থায়। সংশ্লিষ্ট মহলের দাবি, আধার যাচাই ব্যবস্থাটিতে অস্বচ্ছতা এবং পরিকল্পনার অভাব প্রকট হচ্ছে। তেল সংস্থার সূত্র বলছে, মাস দেড়েক আগে ওই নির্দেশিকা পাওয়ার পরও বিক্রেতাদের গ্রাহককে তা জানাতে বলা হয়েছিল, কিন্তু গোড়ায় তথ্য যাচাই কম হয়। এখন তা চাপ মাত্রা বাড়েছে। যদিও আগেই অভিযোগ উঠেছিল, এই নিয়ে কেন্দ্র বা সংস্থা প্রচার করেনি। সব বিক্রেতার কাছে ঠিক মতো বার্তা পৌঁছায়নি, তাই সমস্যা বাড়ছে। এখনও উজ্জ্বলা গ্রাহকদের এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার কানাঘুষা চললেও সরকারিভাবে কেউ কিছু স্পষ্ট করেনি। বিশেষত ভোগান্তি বাড়ছে প্রবীণদের। তেল সংস্থা বা বিক্রেতারা তাদের জন্য বাড়ি গিয়ে এই প্রক্রিয়া চালু করার কথা বললেও বহু জায়গায় শুরু হয়নি বলে অভিযোগ। তবে ভারত গ্যাস সব গ্রাহকের জন্য বাড়ি বসে ফোন থেকে তা করার অ্যাপ চালু করেছে। ইন্ডিয়ান এইচপি গ্যাসও বিষয়টি খতিয়ে দেখছেন। বিনামূল্যে আধার আপডেটের শেষ দিন বদল, নতুন তারিখ কবে? যাদের আধার এখনো আপডেট করা হয়নি তাদের জন্য স্বস্তির খবর। মঙ্গলবার আধার কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বিনামূল্যে আধার আপডেট করার সময়সীমা আরও বাড়ানো হয়েছে। এর আগে বিনামূল্যে আধার আপডেট করার সময়সীমা ছিল 14 ডিসেম্বর পর্যন্ত। নতুন নির্দেশের ফলে বিনামূল্যে আধার আপডেট করার সময়সীমা বেড়ে গেলেও অনেকটাই। আধার কর্তৃপক্ষ ইউআইডিআইয়ের একটি বিজ্ঞপ্তি দিয়ে আপডেট করার সময়সীমা বাড়ানোর কথা জানিয়েছেন। কর্তৃপক্ষ বলেছেন যে নাগরিকদের কাছ থেকে যে আবেদন ও প্রতিক্রিয়া মিলেছে তার উপর ভিত্তি করেই আধার আপডেট সময়সীমা বাড়ানোর জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন আগামী বছর অর্থাৎ 2024 সালের 14 মার্চ পর্যন্ত কোনো ফি না দিয়ে মাই আধার পোর্টালের মাধ্যমে আধার আপডেট করা যাবে। কর্তৃপক্ষ বলছে যে চলতি বছরের 15 ডিসেম্বর থেকে পরবর্তী 3 মাসের জন্য অর্থাৎ 14 মার্চ 2024 পর্যন্ত বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।